আচ্ছা, সিকোয়েন্সের নেক্সট পার্টে যাচ্ছি। আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ডেফিনেশন পড়েছিলাম, মানে কত রকমের সিকোয়েন্স হতে পারে সেই ডেফিনেশনটা পড়েছিলাম। শেষ অবধি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে ইনফাইনাইটলি অসিলেটরি সিকোয়েন্স কাকে বলে, ঠিক নাকি? এই অবধি লাস্ট পড়া হয়েছে, ঠিক আছে? তো এরপর থেকে দেখো কী হবে। এরপরে আস্তে আস্তে কিছু থিওরেম, ছোটো থিওরেম করবো আর অঙ্ক করবো আজকে, ঠিক আছে? মানে সিকোয়েন্স কী করে লিমিট বের করতে, কনভার্জেন্স সিকোয়েন্স, আমরা তো কনভার্জেন্স সিকোয়েন্স করেছি। ওই কনভার্জেন্সির ওপর কিছু থিওরেম আছে আর কনভার্জেন্সির ওপর কিছু অঙ্ক আছে, ঠিক আছে? সেই অঙ্কগুলো আজকে দেখি কীভাবে করতে হবে। কিন্তু প্রথম যেটা থিওরেম সিকোয়েন্সের, সেটা হচ্ছে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, ধরো এক্সেন একটা সিকোয়েন্স, আমি কী বলেছি, এক্সেন একটা সিকোয়েন্স, ধরো এল এ কনভার্জেন্ট, কোনো একটা রিয়েল নাম্বারে কনভার্জেন্ট, এরকম তো বলেছি। কনভার্জেন্ট হলে কী হয়, একটা এপসিলন ডেফিনেশন আছে, এপসিলন এন এর ডেফিনেশন, যে এক্সেন মাইনাস এল মড লেস দেন এপসিলন হবে যখন এনটা এনের পর থেকে। এরকম ছিল। তাহলে আমি বলতে পারি ওই সিকোয়েন্সটা কনভার্জেন্ট কখন হবে, যে কনভার্জেন্ট যদি হয়, মানে কনভার্জেন্ট যদি হয় তাহলে বলছি যে লিমিট, এই লিমিটটা একের বেশি হতে পারে, মানে দুটো জায়গায় কনভার্জ করতে পারে। ধর এই একটা লিমিট আর একটা লিমিট এল টু, দুটো লিমিটে কনভার্জ করতে পারে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়। তাহলে সেরকম কখনো ঘটবে না, ঠিক আছে? যদি সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে তার লিমিট সবসময় ইউনিক হবে, ঠিক আছে? এটা হচ্ছে থিওরেম, যে দ্য লিমিট অফ এ convergent sequence is unique. The limit of a convergent sequence is unique. ঠিক আছে? আর সেটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার সময় যেটা করবো, আমরা কাউন্টার এক্সাম্পলে প্রমাণ করবো, ঠিক আছে? কীরকম? ইফ পসিবল লেট, ধরে নেবো যে দুটো লিমিট আছে, দিয়ে দেখাবো একটা লিমিট আছে, ঠিক আছে? ইফ পসিবল লেট যে সিকোয়েন্স এক্সেন converges to sequence xn কনভার্জেন্ট, ঠিক আছে? মানে সিকোয়েন্সটা কনভার্জেন্ট এটা বললাম, আর লিমিট হচ্ছে দুটো। মানে কনভার্জেন্ট হলে দুটো লিমিট ইউনিট হবে। তাই প্রথমে ধরলাম কনভার্জেন্ট অ্যান্ড লিমিট হচ্ছে দুটো। কনভার্জেন্ট বিকজ সিকোয়েন্স এক্সেন বি কনভার্জেন্ট সিকোয়েন্স such that, যাতে করে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্সেন, এইটা হচ্ছে L1 অ্যান্ড লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্সেন, এটা L2, ঠিক আছে? দুটো লিমিট, একটা হচ্ছে L1, একটা হচ্ছে L2, যেখানে L1 নট ইকুয়াল টু L2, ঠিক আছে? এইটা হবে। আচ্ছা, এইবারে লেট, তাহলে যদি দুটো লিমিট হয়, এবার কনভার্জেন্ট সিকোয়েন্স দুটো লিমিট, তার ডেফিনেশন কী ছিল আগের দিন আমি লিখিয়েছি। এইটা হলে আমি কি বলতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্সটেন্ডটা L1 হলে আমি কি বলতে পারি, যে লেট এপসিলন গ্রেটার দ্যান 0 বি গিভেন, দেন there exist n1, n2 such that, কি হবে, n1, n2 belongs to ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? such that কি করবে, যে xn মাইনাস এল তার মড লেস দেন এপসিলন বাই 2 হবে ফর অল n1 এর পর থেকে, আর xn মাইনাস এল তার মড লেস দেন এপসিলন বাই 2 হবে ফর অল n গ্রেটার দেন n2 পর থেকে। ওই যেমন ডেফিনেশন লিখেছি, আমি এপসিলন বাই 2 হচ্ছে, যেমন আমরা মানে লিমিট পয়েন্ট, তো এটা L1, এটা L2, L1 এর তো লিমিট পয়েন্ট, তাই না? তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশন কী ছিল, যে ওর মধ্যে থাকবে, ঠিক আছে? ডেফিনেশন ছিল, আমি একটা এপসিলন লিখেছিলাম, আমি এটা এপসিলনটা আমাদের মধ্যে চুজ করা যায়, আমি এপসিলন বাই 2 লিখতেই পারি, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো ভালো করে ভেবে একটা জিনিস বলবে, যে এইখানটা একটা জিনিস বোঝার আছে, যে এই ঘটনাটা ঘটছে, এখানে দুটো ঘটনা ঘটছে, দুটো ঘটনা ইন দ্য সেন্স, একটা ঘটনা হচ্ছে এরকম, যে xn মাইনাস L1, ধরো এইটা ঘটছে এপসিলন বাই 2 এর থেকে ছোট, যখন nটা ফর এক্সাম্পল আমি বলছি 500 পর থেকে, ঠিক আছে? তার মানে কি, তার মানে L1 মাইনাস এপসিলন বাই 2 লেস দেন xn
লেস দেন L1 প্লাস এপসিলন বাই 2। এইটা 500 বা 500 পর থেকে হবে, মানে বলতে পারি x 500 এসে হোল্ড করবে, x 501 এটা হোল্ড করবে, x 502 এটা হোল্ড করবে, এইভাবে পরপর সবাই হোল্ড করবে যত আছে, কারণ 500 পর থেকে এই ঘটনাটা করছে, তাই তো নাকি? এটা আমার কাছে n1 ধরো, ঠিক আছে। এইবার একইভাবে যদি আমি n2টা করি, xn মাইনাস L2 তার মড, সেটা লেস দেন এপসিলন বাই 2 আছে ফর অল nটা গ্রেটার দেন ধরো 600 পর থেকে, বা ধরো মানে তুমি যে n1 আর n2 নিতে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে একটা বড় একটা ছোট ঘুরবি 600 পর থেকে। আমরা কি বলতে পারি যে L2 মাইনাস এপসিলন বাই 2 লেস দেন ধরো x 600 লেস দেন L2 প্লাস এপসিলন বাই 2, আবার ধরো L2 মাইনাস এপসিলন বাই 2 লেস দেন x 601 লেস দেন x2 প্লাস এপসিলন বাই 2, মানে 600 601 x 602, ঠিক আছে, x 603, পরপর থেকে সবাই এইটা হোল্ড করবে, 2 নম্বরটা হোল্ড করবে, তাই তো? মানে 500 পর থেকে সবাই এটা হোল্ড করছে, 1 নম্বরটা হোল্ড করছে, আর 600 পর থেকে সবাই ধরো 2 নম্বরটা হোল্ড করছে, ঠিক আছে। তাহলে আমার কোশ্চেন দুটোই হোল্ড করছে কারা কারা? দুটোই হোল্ড করছে, এটাও হোল্ড করছে, এটাই করতে কারা কারা? দেখো 500 করতে করতে তো একবার এটা 600 হবে, তাহলে ওই 600 পর থেকে এটা হোল্ড করবে, আবার এটা 600 পর থেকে হোল্ড করছে, তাহলে বলতে পারি যে 600 বা 600 পর থেকে যারা যারা আছে তারা 1 নম্বরটা হোল্ড করবে, 2 নম্বরটা হোল্ড করবে, বুঝা যাচ্ছে কি বলছি? কারণ এরাও তো এটা তো ইনফিনিট, আপ টু ইনফাইনাইট চলেই যাচ্ছে, এটা এরকম তো না যে এক জায়গায় থেমে যাবে, কোথাও থামবে না। তো 500 যে শুরু হয়েছে তো সবাই হোল্ড করবে, 500 পরে সবাই এটা হোল্ড করবে, আর 600 পরে সবাই এটা হোল্ড করবে, দুটো একসঙ্গে হোল্ড করবে কারা? 600 পর থেকে সবাই। তার মানে বলতে পারি দুটো হোল্ড একসঙ্গে হোল্ড করবে কারা কারা? এই যে এই দুটো পেয়েছি 500 আর 600 এর মধ্যে যেটা বড় সেটা, তারপর থেকে সবাই হোল্ড করবে, তার মানে এই দুটোর ম্যাক্সিমামটা থেকে প্রথমটা হোল্ড করবে, সেকেন্ডটা হোল্ড করবে, 500 আর 600 মধ্যে ম্যাক্সিমাম, বুঝে গেছে? তাহলে আমার এখানে কি হবে হিসাব মতো, এইটা হোল্ড করছে হচ্ছে n1 থেকে, এইটা হোল্ড করছে n2 থেকে, তাহলে দুটোর ম্যাক্সিমাম, দুটোই হোল্ড করবে কখন? এই দুটো ম্যাক্সিমামের জন্য, ঠিক আছে। লিমিট পয়েন্টে কিন্তু কেসটা মিনিমাম ছিল, কারণ আমরা মিনিমাম ধরতাম, মানে বিশেষ করে ইন্টারসেকশনের কাজ যখন করছি আমরা মিনিমাম করছি, কিন্তু এখানে না সবসময় ম্যাক্সিমামই হবে। তোমরা দেখবে এখানে যত জিনিসই করবে থিওরেম, অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বারের কাজ তো, এখানে সবই কাজই প্রায় ম্যাক্সিমামই হবে, ঠিক আছে। তাহলে কেন ম্যাক্সিমাম হলে বোঝা গেল আশা করি। তাহলে n পুট করছি, পুট n ইকুয়ালস টু ম্যাক্স অফ n1, n2, ঠিক আছে। তাহলে দেন আচ্ছা আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে কি, দেখাতে হবে আমাকে দেখাতে হবে হচ্ছে যে L1 আর L2 হচ্ছে সমান, একটাই লিমিট, ইউনিক লিমিট, তো আমাকে দেখাতে হবে L1 আর L2 হচ্ছে সমান। এই কাজ আমি আগে শিখিয়েছি থিওরেম, যে দুটো রিয়েল নাম্বার, একটা L1 একটা L2, দুটোকে রিয়েল নাম্বার কি ইকুয়াল দেখাবো। ধরো A একটা B, একটা L1 একটা, ধরো একটা A আছে একটা B আছে, এই দুটোকে ইকুয়াল দেখাবো। কি প্রমাণ করলে ইকুয়াল হবে? আমি প্রমাণ করবো যে তাদের বিয়োগফল A মাইনাস B এটা লেস দ্যান এপসিলন। এটা আমি আগে একটা দেখবে লেমাতে লিখিয়েছিলাম, যে দুটো রিয়েল নাম্বারকে ইকুয়াল দেখাবো মানে হচ্ছে তাদের বিয়োগফলকে লেস দ্যান এপসিলন দেখাবো, ঠিক আছে। এটা কিন্তু আমি আগেই বলেছি যে এগুলো কিন্তু স্টেপে স্টেপে কাজে লাগবে। সেট সিনারে যে প্রপার্টিগুলো পড়িয়েছি সব স্টেপে স্টেপে কাজে লাগবে বলতে হবে, ঠিক আছে। এটা পড়িয়েছিলাম যে দুটো রিয়েল নাম্বার যদি আমাকে ইকুয়াল দেখাতে হয়, তা দেখাতে হবে যে তাদের বিয়োগফলটা এপসিলন থেকে ছোট, ঠিক আছে। তো এটাই করবো এখানে, তাহলে করো। তাহলে বিয়োগফল দিয়ে শুরু করি। তাহলে দেন L2 মাইনাস L1 তার মড, এটা কত হবে? L2 মাইনাস xn প্লাস xn মাইনাস L1, ঠিক আছে। লেস ইকুয়ালস টু যদি ভাঙি আমি মডটা, মড অফ A প্লাস B, ট্রায়াঙ্গেল ইনপুট লাগাচ্ছি, L2 বা xn মাইনাস L2 মডটা ভাঙছি, ঠিক আছে, প্লাস xn মাইনাস L1 মড আছে, আগে পরে করতেই পারি। L2 মাইনাস xn না করে xn মাইনাস L2 করতে পারি, মড আছে এটা, ঠিক আছে। এবার দেখো এইটা কি আছে, এইটা ঘটছে n1 এর পর থেকে, এটা ঘটছে n2 এর পর থেকে, তাহলে দুটো একসাথে ঘটতে হবে। তাহলে যদি n ধরি তার জন্য দুটোই কি বলতে পারি, যেটা লেস দ্যান এপসিলন বাই 2
প্লাস এপসিলন বাই টু ফর অল এন, এন এর পর থেকে বুঝে শুনে লিখবে, তুমদাম টুকে যাবে না। এই যে স্টেপগুলো লিখছি, স্টেপগুলো প্রতিটা মানে বুঝে কিন্তু লিখবে। এইটা এন ওয়ানের পর থেকে ঘটছে, তাই তো? তাহলে এন এর পর থেকে ঘটবে, কারণ আমি ম্যাক্সিমামটা ধরেছি দুটোর মধ্যে। তাহলে এই দুটো একসঙ্গে কখন ঘটবে? যে এপসিলন বাই টু এপসিলন বাই টু লিখলাম, তাহলে এন এর জন্য দুটো একসঙ্গে লেখা যাবে যখন এন হবে, মানে 600 পর থেকে ভাবছি, 600 পর থেকে তো এটা এপসিলন বাই টু, এটা এপসিলন বাই টু, এপসিলন বাই টু বলতে পারি দুটোই, কারণ ম্যাক্সিমামে কাজটা করছে। ঠিক আছে, তার মানে কি বলতে পারি? ইকুয়াল টু এপসিলন ফর অল এন গ্রেটার দ্যান, তাহলে কি হলো আলটিমেট যে L1 মাইনাস L2 লেস দেন এপসিলন হয়ে গেল। ঠিক আছে, দেয়ারফর বলতে পারি যে L2 মাইনাস L1 তার মড এটা লেস দেন এপসিলন ফর অল এন, এন এর পর। ঠিক আছে, দুটো বিয়োগফল লেস দেন এপসিলন মানে দেয়ারফর কি বলতে পারি? দেয়ারফর L1 ইকুয়ালস টু L2, বাট L1 মাইনাস L2 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ L1 ইকুয়ালস টু L2। ঠিক আছে, তাহলে দাস কি বলতে পারি? দ্য লিমিট ইজ ইউনিক। দ্য লিমিট ইজ ইউনিক। ঠিক আছে, এটা হলো প্রথম থিওরেম। সেকেন্ড থিওরেম, এটা ভিবিআই, যে ইফ xn goes to L as n tends to infinity, then mod of xn goes to mod L as n tends to infinity. xn টা L এ গেলে mod xn টা mod L এ যাবে। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে, আমাকে দেখাতে হবে। কি দেখো এখানে কি করতে হবে? আমার হাতে আছে xn টা L এ গেছে, দেখাতে হবে mod xn টা mod L এ। তাহলে হাতে কি আছে? xn টা L এ গেছে মানে হাতে কি আছে? যে xn মাইনাস L তার মড লেস দ্যান এপসিলন, তাই তো? তাহলে প্রুফ করি যে সিন্স xn goes to L as n tends to infinity, তাহলে এখান থেকে কি বলতে পারি? ইমপ্লাইজ যে ফর এনি f greater than 0 there exists n belongs to natural number such that কি ঘটবে? যে xn মাইনাস L তার মডটা লেস দ্যান এপসিলন হবে। তাই তো ডেফিনেশন এখান থেকে বলতে পারি যে xn মাইনাস L তার মড এটা লেস দ্যান এপসিলন হবে ফর অল n গ্রেটার ইকুয়াল টু। ঠিক আছে, এটা একটা। আর কি বলতে পারি? কি দেখাতে হবে? দেখাতে হচ্ছে মড এক্সেনটা মডেলে গেছে, দেখাতে হবে যে মড অফ এক্সেনটা মড অফ এলে গেছে। আমার দেখাতে হবে কি যে মড অফ এক্সেন মাইনাস মড অফ এল, এইটার মড লেস দ্যান এপসিলন, তবে তো এটা এখানে যাবে। ঠিক আছে, তাহলে বাইক থেকে শুরু করি যে নাও যে মড এক্সেন মাইনাস মড অফ এল, এটা কত? এইটা লেস ইকুয়াল টু বলতে পারি মড অফ এক্সেন মাইনাস এল। ঠিক আছে, এটা লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু। ওকে, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এখান থেকে কি বলতে পারি? দেয়ারফর mod of xn goes to mod L as n tends to infinity, কারণ mod xn minus mod L টা লেস দ্যান এপসিলন, এটা ঘটবে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা এর পরের যেটা পার্ট, xn টা L এ গেলে বলছি mod xn টা mod L এ যাবে, উল্টোটা ঘটবে, mod xn টা mod L এ গেলে xn টা L এ যাবে, মানে কনভার্সটা সত্যি, এটা ইফ এন্ড লিভ কন্ডিশন, সেটাই দেখব। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, এটা নোট যে দ্য কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম নট ট্রু, নাও হতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল কি, কাউন্টার এক্সাম্পল কি বলতে পারি? হচ্ছে না মানে কাউন্টার এক্সাম্পল দিতে হবে। একটা জিনিস হচ্ছে না মানে কাউন্টার এক্সাম্পল চাই, আগে বলেছি। ঠিক আছে, হচ্ছে না মানে
কাউন্টার এক্সাম্পল করতে হবে। ঠিক আছে, কিরকম? কাউন্টার এক্সাম্পল খোঁজো। এখানে কাউন্টার এক্সাম্পল কি হবে, যে xn বলছি ধরো -1 হোল টু দি পাওয়ার, এইটা পাবো এই সিকোয়েন্সটা, যেখানে nটা ন্যাচারাল নাম্বার আছে। ঠিক আছে, তাহলে এই সিকোয়েন্সটা কেমন দেখে, যদি ভাঙো কেমন দেখতে হবে, তাহলে দেন যদি সিকোয়েন্স এক্সটেনটা ভাবো, হচ্ছে 1 nটা একবার প্রথমে -1, তারপরে +1, তারপরে আবার -1, তারপরে +1, এইভাবে চলছে। এটা কনভার্জেন্ট না, এটা ইজ অসিলেটেড। তার মানে কি, এটা ফাইনাইটলি অসিলেটেড। দেখো ডেফিনেশনটা লিখেছিলাম, বাট অসিলেটরি লেখা, অসুবিধা নেই, অসিলেটরি। তাহলে আমি কি বলতে পারি, দ্যাট ইজ নট কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে ফাইনাইটলি অসিলেটেড মানে কনভার্জেন্ট হবে না। তার মানে কি, কনভার্জেন্ট না, তাহলে এটা বলো। এবার মড এক্সটেন্ড করো তুমি, বাট এক্সটেন্ড এর মড এটা কত, 1 শুধু, ফর অল n বিলংস টু n। তাহলে কি এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাহলে সবাই যদি 1 হয় তাহলে লিমিট করতে হবে। তো দেয়ারফর লিমিট এক্সটেন্ড, এটা হচ্ছে 1, তাহলে কি কনভার্জেন্ট, অ্যান্ড দেয়ারফর যে লিমিট অফ মড এক্সটেন্ড ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, বোঝা গেল? বেশ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার দেখো তাহলে কি বললাম, দুটো থিওরেম পড়লাম। প্রথম দেখলাম যে লিমিট সবসময় ইউনিক হয়, আর সেকেন্ড দেখলাম হচ্ছে এক্সটেন্ড যদি এলে যায় তাহলে তার মড এক্সটেন্ডটাও মডেল এলে যায়। ঠিক আছে, আচ্ছা পরের থিওরেম দেখো। পরের থিওরেম হচ্ছে একটা সিকোয়েন্স মনোটোন ইনক্রিজিং বলা আছে। মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স কখন কনভার্জেন্ট হবে, মানে একটা সিকোয়েন্স আগের দিনেই পড়েছি, মনোটোন ইনক্রিজিং আর মনোটোন ডিক্রিজিং। ঠিক আছে, সেটা কখন কনভার্জেন্ট হবে, তার জন্য এই থিওরেমটা বলছে সিকোয়েন্সটা, এটা খুব কাজে লাগে। বলছে একটা সিকোয়েন্স মনোটোন ইনক্রিজিং মানে বাড়ছে, মনোটোন ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাভাব বলা আছে। ঠিক আছে, একটা সিকোয়েন্স মনোটোন ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাভাব, তাহলে বলছে সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে, অলওয়েজ কনভার্জেন্ট হবে। কনভার্জেন্ট হবে কোথায় কনভার্জ করবে, বলছে ওই যে সিকোয়েন্স তার সুপ্রিমামটা, যেটা সুপ্রিমামটা কনভার্জ করবে। খুব ইম্পর্টেন্ট থিওরেম, এটা মনে রাখবে। একটা সিকোয়েন্স যদি মনোটোন ইনক্রিজিং হয় আর বাউন্ডেড অ্যাভাব হয়, তাহলে সেটা কনভার্জেন্ট এবং কনভার্জেস টু তার সুপ্রিমাম। মানে সিকোয়েন্স মানে এক্সটেন্ড তো একটা সেট, এই সেটটার যে সুপ্রিমাম আছে সেখানে কনভার্জ, সেটা প্রমাণ। তাহলে এরকম ভাবে লিখবো যে ইফ এ সিকোয়েন্স xn is monotone increasing and bounded above, if a sequence is monotone increasing and bounded above, then it is convergent. If a sequence is monotone increasing and bounded above যদি হয় তাহলে বলতে সিকোয়েন্সটা কনভার্জেন্ট, এটা কোথায় কনভার্জেন্ট হবে, and converges to its sup x। ঠিক আছে, এই সিকোয়েন্স সেটের যে সুপ্রিমামটা সেখানে কনভার্জ করে। হয়ে গেল, মানে আমাকে দেখাতে হবে কি, তাহলে প্রথমে দেখাতে হবে কনভার্জেন্ট, দিয়ে দেখাতে হবে এইখানে কনভার্জেন্ট। তাহলে সুপ এক্সটেন্ডটা কনভার্জ, তার মানে কি লিমিটটা, তার মানে লিমিটটা যেটা, এই লিমিট এক্সটেন্ড যেটা, এটা সুপ এক্সটেন্ড হবে, তাই তো? প্রুফটা দেখো, এটা খুব ভিভিআই থিওরেম এটা। আচ্ছা প্রুফ দেখো, প্রথমে ধরে নেবো যে সুপ্রিমামটা আছে, তাহলে পুট করব যে সুপ অফ এক্সেন, এটা বলছি ক্যাপিটালে। ঠিক আছে, সুপ ধরে নিই। আচ্ছা এবার সুপ্রিমাম প্রপার্টি কি, আমি লিখিয়েছি সুপ্রিমাম প্রপার্টি রিয়েল নাম্বারে সবার পারা উচিত। একটা সেট আছে, সেটের সুপ্রিমাম নিচ্ছ মানে কি, সুপ্রিমাম প্রপার্টি কি ছিল, যেটা যেটা দিয়ে আমরা অঙ্ক করতাম, যে ওখান থেকে সামান্য কমাই
এপসিলন ছোট করি তাহলে মেম্বার কেউ একটা বড় হয়ে যাবে। তাহলে বলতে পারি লেট, এসব আবার বলছি না নতুন করে, বহুবার বলেছি, লেট এপসিলন গ্রেটার দেন 0 বি গিভেন। তাহলে বলছি দেন দেয়ার এক্সিস্ট n বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট কি হবে যে তুমি যদি m থেকে সামান্য কমাও তাহলে কোনো একটা xn বড় হয়ে যাবে, তাই তো? কারণ এটা সুপ্রিমাম ছিল, কমালে একটা কোনো একটা n পাবো যেটা বড় হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল? বেশ, এইবারে ভালো করে ভেবে বলবে। দেখো সিকোয়েন্সটা তো মোনোটোন ইনক্রিজিং, ঠিক আছে? তাহলে সিকোয়েন্স যদি মোনোটোন ইনক্রিজিং হয়, এক্স এন এর সঙ্গে এক্স বড় এন এর সঙ্গে এক্স বড় এন প্লাস ওয়ানের কি সম্পর্ক? ইনক্রিজিং কিন্তু, তাহলে এইটা এর থেকে এটা আরো বড় হবে, তার থেকে এক্স এন প্লাস টু আরো বড়, তার থেকে এক্স এন প্লাস থ্রি আরো বড়, কারণ ওটা ইনক্রিজিং তো, বাড়ছে তো, তাই তো নাকি? তাহলে কি লিখতে পারি যে সিন্স সিকোয়েন্স এক্সেন ইজ এমআই, তাহলে আমি কি বলতে পারি বলো তো? দেখো তাহলে আমি বলতে পারি দেয়ারফর যে এম মাইনাস এপসিলন তার সঙ্গে তো এক্সেনটা ছোট, তাই তো লেখা আছে এম মাইনাস এপসিলন থেকে এক্সেনটা ছোট। এই এক্সেনের সাথে এক্স এন প্লাস ওয়ানের কি সম্পর্ক? এই এন প্লাস ওয়ানটা এর থেকে ছোট অথবা সমান হবে, কারণ ইনক্রিজিং, তাহলে এটা বড়, তার মানে এটা ছোট অথবা সমান। আচ্ছা, এর থেকে এক্স এন প্লাস টু আরও বড়, তার মানে এইটা ছোট অথবা সমান এক্স এন প্লাস টু, তাই তো? তার থেকে আরও বড় অথবা সমান এক্স এন প্লাস থ্রি, এইভাবে ডট 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 চলবে অ্যান্ড সমান, এটা চলবে কিন্তু ডট ডট ডট, কিন্তু পাশে ডট 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 আছে, তাই না? কি কারণ সিকোয়েন্সটা মোটা ইনক্রিজিং, এটা যখন এর থেকে বড় হয় এটাও এর থেকে বড়, এটাও এর থেকে বড়, এটা সবাই বড় হবে, কারণ মোটা ইনক্রিজিং করা আছে। তাহলে আমি এখান থেকে কি পেলাম বলো তো? এখান থেকে আলটিমেট কি ইমপ্লাই করতে পারি দেয়ারফর? তাহলে দাস যে এম মাইনাস এপসিলন এইটা ছোট কার থেকে? এক্স এন এর থেকে, ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন এর পর থেকে, এন এর পর থেকে যারা আছে সবাই এর থেকে বড়, এম মাইনাস এপসিলন থেকে বড়, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এটা এটা একটা পার্ট। আচ্ছা, এইবার দেখো এমটা তো সুপ্রিমাম, এমটা তো এম এক্স এর সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম মানে কি? সব এক্স এর থেকে ছোট অথবা সমান হবে, তাই তো? সুপ্রিমাম মানে ডেফিনেশন কি ছিল সব আগে, ওই জন্য সব জিনিস একসঙ্গে বলা যাবে না, ওই জন্য পড়িয়েছে এগুলো যে সব এক্স এর থেকে ছোট অথবা সমান হবে, এইটা ছিল সুপ্রিমাম। তাহলে তুমি যদি এর সঙ্গে সামান্য যোগ করো কিছু, তাহলে আমি কি বলতে পারি? মানে তুমি যদি এমটা সুপ্রিমাম, তাহলে সবাই ছোট অথবা সমান হবে, এটা ফর অল এন। এবার তুমি যদি এম এর সঙ্গে সামান্য যোগ করো, তাহলে এম এটা কি? সুপ্রিমামের সঙ্গে এপসিলন যোগ করো, তাহলে এটা আপার বাউন্ড, তাই তো? তাহলে এটা কি হবে? তাহলে এর সঙ্গে এক্স এন লেস দেন হয়ে যাবে, এম এম এর থেকে ছোট, তাহলে এম প্লাস এপসিলন থেকে ছোট, তো অবভিয়াসলি, কারণ তার বড় টার্ম, এম প্লাস এপসিলন তার বড় টার্ম, তাহলে এম এর থেকে ছোট হতে মানে এম প্লাস এপসিলন থেকে ছোট হবে, তাই তো? এখানে ইকুয়াল টুটা বরং ছিল, এখানে ইকুয়াল টুটা থাকবে না, কারণ যোগ করে দিচ্ছি, ইকুয়াল টু সম্ভাবনাটা চলে যাবে, ইকুয়াল টু হওয়ার যে চান্সটা ছিল তুমি যোগ করে দাও কিছু এদিকটা, তাতে ইকুয়াল টুটা থাকবে না, তাহলে এটা অবভিয়াস ক্লিয়ারলি বলতে পারি কারণ সুপ্রিমাম। অলসো ক্লিয়ারলি, ঠিক আছে? অলসো ক্লিয়ারলি এক্স এনটা লেস দেন ক্যাপিটাল এম প্লাস এপসিলন ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, সবার জন্যই ঘটবে এটা, ঠিক আছে? বোঝা গেছে? কারণ এটা সুপ্রিমাম, সুপ্রিমামের সঙ্গে সামান্য যোগ করলে এটা আপার বাউন্ড, আপার বাউন্ডের ডেফিনেশন কি ছিল? যে আপার বাউন্ডটা থেকে সব এক্সেনটা ছোট হবে, যেটা আপার বাউন্ডের ডেফিনেশন সেটা লিখলাম। এইবার ভালো করে বলবে বুঝে, এইটা ঘটছে এন এর পর থেকে, বা ধরো এনটা 500 সাপোজ, এইটা ঘটছে ধরো 500 পর থেকে, আর এই ঘটনাটা ঘটছে সব ন্যাচারাল নাম্বারের জন্য, মানে 1 থেকে সবার জন্য এটা ঘটছে, আর এটা 500 পর থেকে ঘটছে, তাহলে দুটো একসঙ্গে কখন ঘটবে? দুটো হলে কখন ঘটবে? তাহলে এই এন এর পর থেকে দুটো একসঙ্গে ঘটবে, এইটা ঘটছে 1 থেকে আপ টু ইনফিনিটি সব ন্যাচারাল নাম্বারের জন্য, মানে সব ফর অল ন্যাচারাল নাম্বারের জন্য 2 নম্বরটা ঘটছে, আর এই ঘটনাটা হচ্ছে তাহলে এনটা 500 বলছি, তাহলে 500, 501, 502 এভাবে সবার জন্য ঘটছে পুরোটা, তাহলে দুটো একসঙ্গে কখন ঘটবে? বলতে পারি 500 পর থেকে ঘটবে। তাহলে দাস কি বলতে পারে
দাস যে এম মাইনাস এপসিলন লেস দ্যান এক্স এন লেস দ্যান এম প্লাস এপসিলন একসঙ্গে কখন করবে, যে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এন এর পর থেকে। ঠিক আছে, এবার এইটা মানে কি, এটাকে কি লেখা যায় দেখো ভেবে ছোট করে, এটা কিরকম লেখা যায়, যে এক্স এন মাইনাস এম তার মড লেস দ্যান এপসিলন দিস ইমপ্লাইজ ফর অল এন গ্রেটার ইকুয়াল টু, লেখা যায়। এটা কি দেখতে দেখো, এটা কার ডেফিনেশন, এটা কার ডেফিনেশন, এটা কনভার্জেন্স ডেফিনেশন, আগে পড়িয়েছি আমি, এই যে এরকম দেখতে হয়ে গেল। তাহলে এইটা মানে কি বলতে পারি, সিকোয়েন্সটার লিমিট হচ্ছে এইটা এল হবে। তারপরে এখানে যদি এরকম করে থাকে এক্স এন মাইনাস এম মড লেস দ্যান এপসিলন ফর অল এম এর পর থেকে, এখান থেকে কি বলতে পারি, যে লিমিটটাই হবে। শুধু একটা কথা বলবে, যেহেতু এটা ফর অল এপসিলনের জন্য করছে, এই যে এপসিলনটা নিচেটা আরবিটারি, এটা লিখতে হবে এক লাইন, যেহেতু এপসিলনটা যেমন লিমিট পয়েন্টে লিখতে, যেহেতু এপসিলনটা আরবিটারি তার মানে একটা লিমিট পয়েন্ট লিখতে, তো এখানেও ঠিক তাই, এটা লিমিট পয়েন্ট লিখবো এমটা, তার মানে যদি এপসিলনটা আরবিটারি তাহলে লিমিটটা এটা হবে। ঠিক আছে, তাহলে সিন্স এপসিলন একদম 0 ইজ আরবিটারি, ঠিক আছে, তো দেওয়ার পর কি বলতে পারি, যে লিমিট এক্স এন, এটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে, এর পরের থিওরেম কি হবে, আশা করি পরের থিওরেমটা বলতে পারা উচিত। এই থিওরেম পরে আমি কি লিখব, একটা আইডিয়া করে প্রত্যেকেরই বলা উচিত। ঠিক আছে, এর পরের থিওরেমটা কি হবে সেটা নিজেদের বলতে পারা উচিত, এবং সেটা নিজেরাই করবে, তো তোমাদের জন্য পরের থিওরেমটা প্রমাণ থাকবে। সেটা হচ্ছে যে ইফ এ সিকোয়েন্স, ভালো করে বুঝবে, ইফ এ সিকোয়েন্স এক্স এন ইজ মোনোটোন ডিক্রিজিং and bounded below, then it is convergent and converges to its infimum xn। বোঝা গেছে, এটা নিজেরা প্রমাণ করবে, আমি স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, প্রমাণ নিজেরা করবে, একই প্রমাণ যাবে করে আমাকে দেখাবে। থিওরেম, ইফ এ সিকোয়েন্স xn is monotone decreasing and bounded below, then it is convergent. A sequence xn is monotone decreasing and bounded below, then it is convergent and converges to its infection। ঠিক আছে, এই প্রুফ নিজেরা করো, করে আমাকে দেখো। এইটা বোধ হয় 2019-এ এসেছিল সম্ভবত, কোশ্চেন দেখলাম, মনে হচ্ছে না 2019-এ ছিল এই কোশ্চেন, এইটা ছিল। ঠিক আছে, বোঝা গেছে, বেশ। এবার এই থিওরেমটা অ্যাপ্লাই করে, মানে শুধু মোনোটোন ডিক্রিজিং আর বাউন্ডেড অ্যাবাভ খালি কনভার্জেন্ট, এইটা অ্যাপ্লাই করে আমরা কিছু সিকোয়েন্সের অঙ্ক এবার দেব। ঠিক আছে, করে এই অঙ্ক করতে, ঠিক আছে, মানে শুধু এই থিওরেমটা অ্যাপ্লাই করে, এটা দিয়ে মোটামুটি অনেক অঙ্কই হবে, মানে যেগুলো স্ট্রাকচার বেসড অঙ্ক, সিকোয়েন্স স্ট্রাকচার বেসড অঙ্ক। দেখো আমি কিছু অঙ্ক দেখাচ্ছি কিভাবে করবো। ফার্স্ট প্রবলেম বলছি, ইফ x1 সিকোয়েন্সের প্রথম টার্ম, এটা বলছে √2, ঠিক আছে, আর xn+1
এটা বলছে রুট টু এক্স এন, ভেতরে কিন্তু পুরোটা রুটের ভেতরে, ফর অল n belongs to natural number। তাহলে বলছে দেন prove that sequence xn is convergent। prove that sequence xn is convergent, find limit xn। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইরকম অঙ্ক যখন থাকবে স্ট্রাকচারাল অঙ্ক, ঠিক আছে, মানে স্ট্রাকচারটাকে এইভাবে দেওয়া থাকবে। দেখো সব এনের সব সিকোয়েন্সের প্রথম টার্মটা দেওয়া আছে x1, আর বাকি যে টার্মগুলো মানে x2 x3 x4 সেই টার্মগুলো তুমি এইখানে বসিয়ে পাবে। এনটা 1 বসালে x2 পাবে, 2 বসালে x3 পাবে, 3 বসালে x4 পাবে, এইভাবে পাবে। ঠিক আছে, এইভাবে তুমি সব কটা টার্ম পাবে। এখান থেকে কি বলতে পারি, প্রথম কাজ যেটা সিকোয়েন্সটাকে আমি বাউন্ডেড দেখাবো, বাউন্ডেড বা বাউন্ডেড এভাব, এটা বাউন্ডেডই হয়ে যাবে, অসুবিধা নেই, কারণ প্রথম টার্ম রুট টু, তাহলে বাউন্ডেড বিল অবভিয়াসলি হবে। ঠিক আছে, আর বাউন্ডেড এভাব দেখাতে হবে। আচ্ছা, এই ধরনের সিকোয়েন্স যখন বাউন্ডেড দেখাতে হবে তখন কিন্তু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে বাউন্ডেড দেখাতে হবে। কিভাবে করছি দেখো, মানে আমি এরকম দেখাবো, দেখো করছি, দেখো একটা করে দেখাই তাহলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, x1টা রুট টু, ঠিক আছে, x1টা দেখো রুট টু, এতে আছে, তাহলে এখান থেকে বলতে পারি যে এটা 2 এর থেকে ছোট। ঠিক আছে, তুই ভালো করে দেখো, যাই বসাও এখানে, এর পরের টার্মটা কত হবে? এর পরের টার্মটা হবে হচ্ছে রুট টু ইন্টু এখানে রুট টু, মানে রুট টুর ভেতরে রুট টু থাকবে, তাই তো? আচ্ছা দেখো, x1টা 2 এর থেকে ছোট। এবার দেখো এরকম লিখছি যে লেট আস অ্যাজিউম দ্যাট, ধরে নিচ্ছি যে এক্স কেটা 2 এর থেকে ছোট, ফর সাম কে বিলংস টু ন্যাচারাল নাম্বার। মানে একের জন্য এটা ট্রু, একের জন্য 2 এর থেকে ছোট, কে এর জন্য 2 এর থেকে ছোট। দ্বিতীয় দেখাতে পারে যে এক্স কে প্লাস 1টা 2 এর থেকে ছোট, তাহলে বলতে পারবো কি বাই ইন্ডাকশন যে প্রত্যেকটা এক্স এন 2 এর থেকে ছোট। ঠিক আছে, একটা x1টা 2 এর থেকে ছোট, আবার বলছি x1টা 2 এর থেকে ছোট, এক্স কেটা 2 এর থেকে ছোট। এবার যদি দেখাতে পারি যে এক্স কে প্লাস 1টা 2 এর থেকে ছোট, তাহলে বলতে পারবো যে সব এক্স এন 2 এর থেকে ছোট বাই ইন্ডাকশন। তাহলে এক্স কেটা শুরু করে কত, এবারে নাও, তাহলে এক্স কে প্লাস 1টা কত, এইখান থেকে এটা হচ্ছে রুট টু এক্স কে, এখান থেকে লিখতে পারি। বেশ, এবার এক্স কে ভ্যালু কত, এক্স কে এবার এক্স কে 2 এর থেকে ছোট, যদি এখানে 2 বসাই, মানে আমি বলতে পারি রুট ওভার 2, যদি এখানে আমি 2 বসিয়ে দিই, এই এক্স কে 2 এর থেকে ছোট, তাহলে এটা ছোট হয়ে যাবে, তাই তো? এই 2টা বসালে এটা মানে কত 2, তাহলে বলতে পারি এক্স কে প্লাস 1টা 2 এর থেকে ছোট। ঠিক আছে, এখান থেকে কি বলতে পারি যে দাস এক্স কে প্লাস 1টা 2 এর থেকে ছোট ইফ যদি এক্স কেটা 2 এর থেকে ছোট। তার মানে কি বলতে পারি যে কে, মানে কে প্লাস 1টা সত্যি যদি কেটা সত্যি হয়, তাহলে বাই ইন্ডাকশন কি বলতে পারি যে দাস বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যে এক্স এন 2 এর থেকে ছোট হবে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে কি বাউন্ডেড হয়ে গেল। সবাই দেখো মডটা এখানে মড নিইনি, কারণ সবাই এখানে পজিটিভ, মড না নিলেও চলবে। মডটা নেওয়া হয়েছিল নেগেটিভের জন্য, এখানে তো সবাই পজিটিভ টার্ম, কেউ তো নেগেটিভ হবে না, তাহলে এখানে মডটা না নিলেও চলবে, অসুবিধা হবে না। ঠিক আছে, বাউন্ডেড দেখানোর এইটা একটা নিয়ম, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে এভাবে বাউন্ডেড দেখানো যায়। ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তোমরা এখন স্যার আমি কোশ্চেন করতেই পারছি স্যার এখানে আমি হঠাৎ করে 2 কেন নিলেন,
অন্য কিছু কেন মিলায় না? ঠিক আছে, এটা স্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট। তুমি কি ধরনের এক একটা অঙ্কের বাউন্ডেডনেস কিন্তু এক একভাবে দেখাতে হবে। এইখানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হয়েছে, অন্য অঙ্ক কিন্তু আরো সহজেও হতে পারে। ঠিক আছে, যখনই দেখবি অঙ্ক এই ধরনের স্ট্রাকচারে আছে, রুটের স্ট্রাকচারে আছে, ধরো এখানে ধরো 3 আছে, মানে আমি বলতে চাইছি এটা একটা মানে অ্যাজামশন, আমি এটা এই অঙ্কটার জন্যই বলছি। ধরো তোমাকে অঙ্কটা এরকম দিয়েছে, এরকম অঙ্ক দেখবে দেবে, বইতেও আছে। x1টা এটা এই অঙ্কের জন্য পার্টিকুলারলি, x1টা ধরো √7 আছে, এইখানটা √7 আছে, xn+1টা √7 ইন্টু xn আছে, মানে শুধু 2 এর জায়গায় 7 আছে। তখন তুমি কি নিতে? তখন আমি এখানটা 7 নিতাম, বুঝে গেছে? যদি এখানটা 5 থাকতো, এখানটা 5 নিতাম, এইভাবে এগোতাম। এটা এই ধরনের অঙ্ক যদি থাকে এরকম গুণে, তার একটা স্ট্রাকচার, বুঝে গেল? অন্য বাউন্ডেড কিন্তু অন্যভাবে আরো সহজে হতে পারে। তবে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে বাউন্ডেডনেসটা প্রমাণ করার এইটা একটা নিয়ম। ঠিক আছে, এটা একটা কথা, বাউন্ডেড হলো। এখান থেকে কি বলতে পারি যে সিকোয়েন্স সেকশন বাউন্ডেড। তাহলে বাউন্ডেড হলে কি দেখাবো? আইদার মোটর ইনক্রিজিং অথবা মোটর ডিক্রিজিং হবে। এবার দেখো ভালো করে, তুমি অঙ্ক দেখে বলো, সিকোয়েন্সটা দেখে বলো সিকোয়েন্সটা ইনক্রিজিং না ডিক্রিজিং, এটা দেখেই বোঝা যাচ্ছে। শুধু প্রমাণটা তো পরের কথা, আগে দেখে বলো এটা ইনক্রিজিং না ডিক্রিজিং, এবার প্রমাণে পরে আসছে। দেখো x1টা হচ্ছে √2, ঠিক আছে, x1টা হচ্ছে √2। এবার তুমি যখন x2টা করবে তখন কি হবে? দেখো √2 ইন্টু √2 হবে, তাহলে √2 ইন্টু √2 ইন্টু √2 হবে। দেখো সেটা আবার x1 থেকে বড়, 3 করলে আর একটু বড় হবে, 4 করলে একটু বড় হবে। তাহলে বলতে এটা ইনক্রিজিং, দেখে বোঝা যাচ্ছে এটা ইনক্রিজিং। তুমি মানগুলো এখানে বসতে বসতে যাও, বসিয়ে লেখো, কিরকম হবে জিনিসটা। যদি অসুবিধা হয় ভেঙে লিখবে, √2 তো √2 এইভাবে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, তাহলে এইভাবে যদি যায়, দেখা আস্তে আস্তে বাড়ছে, এটা বলতে পারি। তাহলে কত হবে? ইনক্রিজিং হবে, কিন্তু ইনক্রিজিংটা দেখাতে হবে। আচ্ছা নাও, তাহলে ইনক্রিজিং দেখানোর নিয়ম কি? কালকে আগের দিন পড়িয়েছি যে ইনক্রিজিং হচ্ছে xn+1 গ্রেটার দ্যান xn হবে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ডেফিনেশন দেখো লেখানো আছে, xn+1 গ্রেটার দ্যান xn, মানে পরের টার্মটা আগেরটার থেকে বড় হবে, তা সেটা দেখাবো। আচ্ছা, যখন ইনক্রিজিং দেখাবো, ইনক্রিজিং দুভাবে দেখানো যায়। ঠিক আছে, ইনক্রিজিং দুভাবে দেখানো যায়। অঙ্ক আমি এটা টেকনিকগুলো মনে রাখবে, টেকনিকগুলো শিখিয়ে যাচ্ছি, এইগুলো কিন্তু ভুলবে না, তাহলে অঙ্ক কিচ্ছু করতে পারবে না। আমাকে দেখাতে হবে কি, xn+1 গ্রেটার দ্যান xn ফর অল n গ্রেটার দ্যান 1, হ্যাঁ, ফর অল n গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, যা বলবে তাই তো, এটা দেখাবো। এবার এইটা দুভাবে দেখানো যায়। এটা এক নম্বর নিয়ম হচ্ছে xn+1 মাইনাস xn গ্রেটার দ্যান 0, এটাতে কি করা যায়? অথবা দেখানো যায় xn+1 বাই xnটা একের থেকে বড়, মানে ভাগ করে দেখানো যায়, অথবা বিয়োগ করে দেখানো যায়, দুটো করেই দেখানো যায়। ঠিক আছে, এখন প্রশ্ন কখন কোনটা দেখাবে, কি করে বুঝবে? সেটা বোঝার নিয়ম হচ্ছে চলে আসে এইখানে। যখন দেখবে n+1 এর টার্ম আর n এর টার্ম, মানে xn আর xn+1 গুণের আকারে আছে, এখান থেকে গুণের আকারে, মানে 2 এর সঙ্গে গুণ আছে। ঠিক আছে, যেহেতু যখন দেখবে গুণের আকারে আছে, তখন করবে হচ্ছে xn+1 বাই xn করবে, মানে 2 নম্বরটা করবে। আর যখন দেখবে যোগের আকারে আছে, ধরো এরকম ছিল, অনেক সময় যোগের আকারে থাকবে। ঠিক আছে, ধরো এরকম আছে, ধরো xn+1 ধরো সব হাফ ক্লাস xn, এখানে যোগের আকারে আছে, তাহলে এখানে তোমার করতে কিন্তু বিয়োগটাই করতে হবে, মানে xn+1 মাইনাস xn করতে হবে, ইকুয়াল টু হাফ, এরকম কিছু করতে হবে। যদি এটা গুণ থাকতো যে xn+1 হচ্ছে হাফ ইন্টু xn, তখন আমি কি করতাম? তখন আমি xn+1 বাই xn করতাম, এটা হাফ হলো, ইকুয়াল টু হাফ হতো, ইকুয়াল টু হাফ, এরকম হতো কিছু। ঠিক আছে, মানে গুণ থাকলে ভাগে করবে, আর যোগ থাকলে বিয়োগে করবে। ঠিক আছে, যোগ বা বিয়োগ, মানে অপারেশনটা যদি যোগ বিয়োগ যাই থাকুক, সেটা এই রুলে করতে হবে। আর যদি গুণ বা ভাগ থাকে n এর সঙ্গে xn+1, তখন সেটা ভাগে করতে হবে, মানে এইভাবে xn+1 বা xnটা একের থেকে বড় ধরা, তাহলে মিটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি আছে? এখানে গুণ আছে, তাহলে কি বলতে পারি?
বলতে পারি নিজেরা বলো। এখান থেকে হচ্ছে এরকম এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে রুট ওভার টু ইন্টু এক্স, তাই তো? আচ্ছা ভাগ করো তাহলে, যে এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন, এটা কত হবে? যে রুট ওভার টু বাই এক্স এন, তাই তো? এবার দেখো এক্স এনটা তো 2 এর থেকে ছোট, তাহলে 1 বাই এক্স এনটা কত হবে? 2 এর থেকে বড় হবে। তাহলে গ্রেটার দেন, যদি আমি এখানে 2 বসাই, তো 2 বাই 2 এর থেকে বড় এটা, কারণ এক্স এনটা 2 এর থেকে ছোট, তাহলে 1 বাই এক্স এনটা 2 এর থেকে বড়, এটা ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে? বেশিটা মানে কত? এটা মানে হচ্ছে এক্স এন প্লাস ওয়ান বাই এক্স, এটা 1 এর থেকে বড়। এটা মানে কি বলতে পারি? এক্স এন প্লাস ওয়ানটা এক্স এন এর থেকে বড়, তাই তো? এটা মানে কি বলতে পারি? এটা মানে বলতে পারি সিকোয়েন্সটা মোনোটোন ইনক্রিজিং, therefore sequence xn is monoton increasing. ঠিক আছে? তাহলে কি কি পেলাম? বাউন্ডেড হলো, মোনোটোন ইনক্রিজিং হলো। তাহলে এই থিওরেম থেকে কি বলতে পারি? বাউন্ডেড আর মোনোটোন ইনক্রিজিং মানে কি? সিকোয়েন্সটা কনভার্জেন্ট। ঠিক আছে? আর কোথায় কনভার্জ করবে? সুপ্রিমে কনভার্জ করবে। ঠিক আছে? তাহলে দাস কি বলতে পারি? তাহলে দাস সিকোয়েন্স সেকশন ইজ কনভার্জেন্ট। ঠিক আছে? বেশ, তাহলে কনভার্জ মানে লিমিট থাকবে। কনভার্জ মানে কি? একটা লিমিট থাকবে। ধরে নিচ্ছি লিমিটটা এরকম, লেট লিমিট অফ এক্সেন, এটা বলছি এল। আচ্ছা, এইখানে একটা বক্তব্য আমার বলার আছে। তুমি যখন লিমিট করছো, আমি কিরকম লিমিট করলাম? আমি বলেছি লিমিট মানে হচ্ছে এক্স এনটা এন টেন্স টু ইনফিনিটিতে যে ভ্যালুর দিকে টেন্ড করছে। ধরো এক্স এনটা এন টেন্স টু ইনফিনিটি আলফার দিকে টেন্ড করছে, তাহলে বলবো যে এক্স এনের লিমিটটা হচ্ছে আলফা, তাই তো? এবার দেখো এক্স এন টেন্ড করা মানে এন এর টার্ম টেন্ড করা, বা ধরো তুমি এরকম দেখাচ্ছ এক্স এন প্লাস ওয়ানটা আলফা টেন্ড করছে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, তাহলে কিন্তু এক্স এনটা আলফা। মানে এন এর টার্ম এন টেন্স টু ইনফিনিটি লিমিট মানে হচ্ছে তো এনটা ইনফিনিটি দিকে যাচ্ছে, মানে তো এন প্লাস ওয়ানটাও ইনফিনিটি দিকে যাচ্ছে। এনটা যখন ইনফিনিটি দিকে যাচ্ছে তখন তো এন প্লাস ওয়ানটাও ইনফিনিটি দিকে যাচ্ছে। এটা মানে তুমি এটা বলতে পারি যে এন প্লাস ওয়ানটাও ইনফিনিটি দিকে যাচ্ছে, বা এন প্লাস টুটাও ইনফিনিটি দিকে যাচ্ছে, এন প্লাস থ্রিটাও ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে সবাই ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এন টেন্স টু ইনফিনিটি তে যদি এক্স এন আলফার দিকে যায়, তাহলে এক্স এন প্লাস ওয়ান সেও আলফার দিকে যাবে, এক্স এন প্লাস টু সেও আলফার দিকে যাবে, এক্স এন প্লাস থ্রি সেও আলফার দিকে যাবে, এইভাবে সবাই আলফার দিকে যাবে। সরি, এটা আলফা ইনফিনিটি, তো নাকি? তার মানে এন এর টার্মের লিমিটে যা হবে একটা সিকোয়েন্সে, ধর এন এর টার্ম যেখানে যাচ্ছে তার এন প্লাস ওয়ানের টার্ম, এন প্লাস টু এর টার্ম সবাই কিন্তু একই দিকেই যাচ্ছে, কারণ সবই এন টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে? তার মানে বলতে পারি ব্যাপারটা, আমি এই লেখাটাও যা, লিমিট এক্সটেন্টটাও যা, লিমিট এক্স এন প্লাস ওয়ান এটাও একই, লিমিট এক্স এন প্লাস টু এটাও একই, এভাবে পরপর যা আছে ডট 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 সবাই কিন্তু একই, কোনো পার্থক্য নেই। এই লেখাটা এই লেখাটা তিনটে লেখার মধ্যে কোনো পার্থক্য নেই, বা পরের লেখাগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। বোঝা গেছে? বেশ, আচ্ছা এটা এবার আমার হাতে কি আছে নাও, এক্স এন প্লাস ওয়ানটা কত? রুট ওভার টু এক্স এন। বেশ, এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি এক্স এন প্লাস ওয়ানের স্কোয়ারটা কত? টু এক্স এন। ঠিক আছে? এবার দুদিকে লিমিট নাও, দুদিকে লিমিট নিলে কত? লিমিট এক্স এন প্লাস ওয়ানের স্কোয়ার টু ইন্টু লিমিট অফ এক্স এন। ঠিক আছে? এবার লিমিট অফ এক্স এনটা কত? এল বলা আছে, তাহলে এক্স এন স্কোয়ারের লিমিট কত হবে? এল স্কোয়ার হবে। এটা প্রমাণ করা যাবে তো?
কি গ্যারেন্টি যেটা হবে, মানে বক্তব্য এক্সেনটা এলে গেলে এক্সেন স্কোয়ারটা যে এল স্কোয়ারে যাবে, তো এর গ্যারেন্টি কি আছে যে যাবে। ঠিক আছে, এটা আমরা পরে প্রমাণ করব, আমাদের আরো যখন অ্যালজেব্রা অফ সিকোয়েন্স পড়বো তখন এটা আমি প্রমাণ করে দেবো, মানে পরের বাকি আছে। ঠিক আছে, সেটা হচ্ছে যে এক্সেন যদি এলে যায় তাহলে তার এক্সেন স্কোয়ারটাও এলে যাবে, এক্সেন কিউবটাও এল কিউবে যাবে, এটা প্রমাণ করা যাবে। ঠিক আছে, যখন প্রোডাক্ট অফ টু সিকোয়েন্সের লিমিট দেখবো সেখানে কি এটা প্রমাণ করে দেবো। ঠিক আছে, এটা এখন আপাতত জেনে রাখো যে যদি এক্সেনটা এলে যায় তাহলে এক্সেন স্কোয়ারটা এলে যাবে, মানে এরকম আবার এগুলোও হবে, এসব প্রমাণ করবো আমি। এক্সেনটা এলে যাচ্ছে মানে এক্সেন স্কোয়ারটাও এলে যাবে, 1/xn এইটা 1 এলে যাবে, কিন্তু সেক্ষেত্রে এলটা নট ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, এগুলো সব প্রমাণ করা যাবে, কতগুলো আছে। এল স্কোয়ার এটা এক্সেনটা যদি এলে যাবে এক্সেন স্কোয়ারটা এল স্কোয়ারে যাবে, 1/xnটা 1 এলে যাবে, এগুলো সব প্রমাণ করা যাবে। ঠিক আছে, এগুলো সব জাস্ট চিনে রাখো যে মানে স্কোয়ারটা যাবে। আচ্ছা, তাহলে লিমিট অফ এক্সেন প্লাস 1 কত? এটা হচ্ছে এল স্কোয়ার, এইমাত্র বললাম কেন, কারণ এল লিমিট একই, তাহলে এল স্কোয়ারটা হচ্ছে কত? 2 × এল। ঠিক আছে, বেশ আমার এল এর মানটা বের করতে হবে, তাহলে এল × এল - 2 কত? এটা 0। এখান থেকে এল কত? এখান থেকে এল কত? ভালো করে ভেবে বলবে। দেখো আমার যে সিকোয়েন্সটা আছে এক্সেন সিকোয়েন্সের প্রথম টার্ম হচ্ছে √2, প্রথম টার্ম হচ্ছে √2, আর সিকোয়েন্সটা মোনোটন ইনক্রিজিং, তার লিমিট কখনো 0 হতে পারে? মানে সিকোয়েন্সটা √2 থেকে শুরু হয়ে বাড়ছে, √2 থেকে শুরু হয়ে বাড়ছে, বাউন্ডেড আবার ইনক্রিজিং, তার লিমিট কখনো 0 হতে পারে? কখনো 0 হবে না, কারণ প্রথম টার্মটাতে √2 আবার বাড়ছে, কমলে ভাবা যেত একটা, √2 থেকে বেড়ে কখনো 0 হবে না, √2 থেকে কমে 0 হতে পারে। তাহলে বলতে পারি এখানে এল = 2 হবে। কেন? যেহেতু এক্সেন গুলো সব পজিটিভ ফর অল ই, তাহলে কখনো 0 হবে। তার মানে কি কোথায় কনভার্জেন্ট? তার সিকোয়েন্সের লিমিটটা করতে হবে, লিমিট এক্সেন এইটা হচ্ছে 2। হয়ে গেছে। এইরকম আরো বহু অঙ্ক আছে, আমি কিছু অঙ্ক লিখে দিচ্ছি, এগুলো নিজেরা করবো, আমি একটা করে দিচ্ছি, হেল্প করে দিচ্ছি, আরো একটা করবো আমি। আচ্ছা, 1 নম্বর অঙ্ক বলছে xn বলছে √3 আর xn+1 বলছে √3 + xn ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা বলছে প্রুভ দ্যাট সিকোয়েন্স xn is convergent and find limit xn। আচ্ছা, 2 নম্বর সিকোয়েন্স xn be a sequence of real such that xn+1 এটা হচ্ছে 2 - xn × xn ফর অল n বিলংস টু n, আর প্রথম টার্মটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, x1টা বলছে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে বলছে সো দ্যাট সিকোয়েন্স xn is convergent and find limit xn। ঠিক আছে, 3 নম্বরটা এটা একটু শক্ত অঙ্ক, ঠিক আছে, একটু পরে এটা হবে, তাহলে লিখে রাখো, কারণ পরে মনে থাকবে না, লিখে রাখো। ঠিক আছে, তাহলে একটু পরে গিয়ে অঙ্কটা হবে, তাও ট্রাই করা উচিত। এগুলো সহজ, এই একটা অঙ্ক আছে বলে তাই আমি লিখে রাখছি, কারণ পরে মনে থাকবে না, আছে পেয়েছি লিখে রাখো। লেট xn, তবে ট্রাই করো, দেখো বি এ সিকোয়েন্স অফ রিয়েল
such that xnটা হচ্ছে k/1 plus xn minus 1, যেখানে nটা greater equal to 2, ঠিক আছে। আর x1টা বলছে 0 থেকে বড়, তো বলছে prove that sequence xn is convergent. Sequence xn is convergent and converges to the positive root, converges to the positive root of the equation x square plus x minus k equals to 0. তার মানে কি, সিকোয়েন্সটা কনভার্জেন্ট, আর সিকোয়েন্সটা কোথায় কনভার্জেন্ট বলছে, এই ইকুয়েশনটার যে পজিটিভ রুট, এর দুটো রুট আছে, কোয়াড্রেটিক তো এটা, এই দুটো রুট আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তার পজিটিভটা সিকোয়েন্সটা কনভার্জেন্ট, ঠিক আছে। 4 নম্বর বলছে লেট সিকোয়েন্স xn be a sequence of real such that xn plus 1 equals to half of xn plus xn minus 1, ঠিক আছে। সাফিক্সে কিন্তু n minus 1টা যেমন লিখেছি, ঠিক আছে, যেখানে nটা বলছে greater equal to 2 আর 0 less than x1 less than x2, to prove that the sequence xn is convergent and find limit xn, ঠিক আছে। এরপরে দেখো পাঁচ নম্বর, যে লেট সিকোয়েন্স xn be a sequence of real such that xn plus 1 equals to half of xn plus a by xn for all n belongs to natural number, আর এটা বলছে পজিটিভ, ঠিক আছে। এটা বলা আছে রেকারেন্স, এইগুলোকে না বলা হয় রেকারেন্স ফর্মুলা, সিকোয়েন্সের রেকারেন্স ফর্মুলা। মানে রেকারেন্স ফর্মুলা মানে হচ্ছে যে ফর্মুলা থেকে আমি সিকোয়েন্সের সব কটা টার্ম সম্পর্কে জানতে পারি, বা টার্মের ভ্যালু কত, x1 x2 x3 যত টার্ম আছে সেটা যেখান থেকে জানতে পারি। যেমন এইটা হচ্ছে এই সিকোয়েন্সের রেকারেন্স ফর্মুলা, এইটা এই সিকোয়েন্সের রেকারেন্স ফর্মুলা, এইটা এই সিকোয়েন্সের রেকারেন্স ফর্মুলা, এটাও এটাও, ঠিক আছে। আবার এখানে যেটা করলাম এইটা রেকারেন্স ফর্মুলা, এটাকে বলা হয় রেকারেন্স ফর্মুলা, ঠিক আছে। যাই হোক, এটা আছে 5 নম্বর, ঠিক আছে। এ পজিটিভ, তাহলে বলছে কি হবে, এটা বলছে আর বলছে x1 যেটা সেটা বলছে √a, বলছে প্রুভ দ্যাট
যে দ্য সিকোয়েন্স xn is convergent. ঠিক আছে, x1 টা হচ্ছে রুট a, তাহলে প্রুভ দ্যাট সিকোয়েন্স xn is convergent and find limit xn. ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এইটা আছে, ছয় দেখো, যে ইফ এসএন বি এ সিকোয়েন্স, তোমার এক্সএনই লেগো, সেটা বইতে এসএন দেখ, আমি যে বই থেকে লিখছি এটা এক্সএন করে, এক্সএন বি এ সিকোয়েন্স such that বলছে xn প্লাস 1 equals to 2 minus 1 by xn, যেখানে n টা গ্রেটার ইকুয়াল টু 1 আর x1 টা বলা আছে 3 এর ডিফারেন্স। ঠিক আছে, তাহলে বলছে সো দ্যাট সিকোয়েন্স xn is bounded monotonic and converges to 1, একে কনভার্জ। ঠিক আছে, এগুলো একটা। 7 বলছে let xn be a sequence defined by xn xn plus 1 which is 4 plus 3xn by 3 plus 2xn, যেখানে n টা 1 এর থেকে বড় অথবা সমান আর x1 টা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে বলছে সো দ্যাট সিকোয়েন্স xn converges to root 2। ঠিক আছে, সাত নম্বর। 8 নম্বর, যে সো দ্যাট the sequence xn defined by xn plus 1, ঠিক আছে, xn plus 1 equals to বলছে 1 minus root over 1 minus xn for all n belongs to natural number, আর x1 টা বলছে 1 এর থেকে ছোট। ঠিক আছে, এটা বলছে কনভার্জেস টু 0। ঠিক আছে, এই আছে মোটামুটি। ঠিক আছে, তো এই 8টা অঙ্ক দিলাম। হ্যাঁ, এগুলো করবে। ঠিক আছে, আমি একটা করে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে যে এখানে দেখো এইটা করে দিই, 2-1টা করে দিচ্ছি। ঠিক আছে, ট্রাই করো, চেষ্টা করতে হবে। সবই কিন্তু এইটা দিয়ে হবে, মোনোটোন ইনক্রিজিং বাউন্ডারি অ্যাভাব, এটা দিয়ে হবে। সব অঙ্কটা দিয়ে হয়ে যাবে কিন্তু, মানে এই টেকনিকে এই দুটো থিওরেম দিয়ে সব অঙ্ক হবে। আমি শুধু যেটুকু পড়িয়েছি
যা পড়েছি তার মধ্যে দিয়ে কিন্তু সবকটা অঙ্ক হবে। শুধু ওই 3-এরটা বললাম একটুখানি হবে না, 3-এরটা খালি একটুখানি মিলবে না, 3-এরটা একটুখানি অন্য কাজ আছে, বাকিগুলো মোটামুটি হয়ে যাবে সব। ঠিক আছে, তবে এই বাউন্ডেডনেসের কাজটা কিন্তু এক একটা অঙ্ক এক একভাবে হবে। এখানে বাউন্ডেডনেস ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে হয়েছে। এই 2-এর অঙ্কে দেখো বাউন্ডেডনেসটা কি করে দেখায়। ঠিক আছে, সব তবে থিওরেম কিন্তু এই দুটোই অ্যাপ্লাই হবে, কিন্তু 2-এর অঙ্কটা দেখো, আমি 2-এরটা করে দিচ্ছি, তো অ্যান্সার করছি। 2, আচ্ছা কি রেকারিং দেওয়া আছে, xn + 1 = 2x, মানে ভাবতে হবে, ভাবাগুলো খালি দেখবে কীভাবে করছি। ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এই তো দেওয়া আছে। তাই তো, এই দেওয়া আছে। আচ্ছা বেশ, এবার এটাকে তুমি ভাঙো, এখান থেকে লিখতে পারি xn + 1 2xn - xn², লিখতে পারি এখানে 2xn - xn²। ঠিক আছে, এটাকে দেখো এরকম লেখা যায় 1 - xn² a + b a - b² +1 - 1 করলাম, দিয়ে a - b² করছি, তাই তো লেখা যায়। তো এটা ভালো করে ভাবে, এটা একটা এক্সটেন্ট তো রিয়েল নাম্বার, তাহলে এই এটা স্কোয়ার, তাহলে এই সংখ্যাটা সবসময় পজিটিভ, মানে 1 - xn² সবসময় পজিটিভ। তাহলে 1 থেকে একটা পজিটিভ সংখ্যা বিয়োগ হচ্ছে, তাহলে 1 থেকে যদি পজিটিভ সংখ্যা বিয়োগ করো, তাহলে এর সঙ্গে 1-এর কি সম্পর্ক, এটা ছোট হবে 1-এর থেকে। ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে কি পেলাম দেখো, যে xn + 1টা 1-এর থেকে ছোট, তার মানে সবাই 1-এর থেকে ছোট। এইটাও কিন্তু একই ব্যাপার। ঠিক আছে, আমি যেমন লিমিটে বললাম, তো লিমিটে কি বললাম, লিমিটের ক্ষেত্রে যে সবকটা লিমিট একই, একে সব xn কে টেন্ড করা, xn + 1 টেন্ড করা, এটাও যেমন একই, তেমনি বাউন্ডারির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একই, এটাও যেমন একই সব, তেমনি মড xnটা k এর থেকে ছোট, এটা মানেও বাউন্ডেড। একইভাবে মড n + 1টাও k এর থেকে ছোট, ফর অল n, এটা মানেও বাউন্ডেড। ঠিক আছে, এটা কিন্তু বাউন্ডেডনেসের ক্ষেত্রেও ঘটবে, যে ফর অল n এর জন্য যদি আমি এটা k এর থেকে ছোট দেখাতে পারি তাহলে বাউন্ডেড, বা ফর অল n এর জন্য যদি এইটাও k এর থেকে ছোট দেখাতে, তার মানে বাউন্ডেড, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, সেটা এখানে বলি। তাহলে এখানে বলছি x, তাহলে যে কোনো xn 1-এর থেকে ছোট, তাহলে এখান থেকে বলতে পারি যে xn + 1 1-এর থেকে ছোট, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা মানে কি, সিকোয়েন্সটা বাউন্ডেড হয়ে গেল। ঠিক আছে, তোমার টেকনিকটা বুঝতে পারছো, কিরকম স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচারটাকে ভেবে ভাবতে হবে এরকম। আমি কিন্তু এরকম টিকের অঙ্কই কিন্তু দিয়েছি, অঙ্কগুলোকে ভাবলেই কিন্তু এরকমভাবে ছোট হয়ে যাবে, টিকটা ভাবতে হবে যে কীভাবে করলাম ছোট হয়ে যাবে। সব অঙ্ক ইন্ডাকশনের থেকে ছোট, এটা এমন ইন্ডাকশনের থেকে ছোট কাজে মিটে গেল, বাউন্ডেডনেসটা ইন্ডাকশন করতেই হলো না, এটা ভাবতে হবে, এক্সেন ইজ বাউন্ডেড। ঠিক আছে, একটা পার্ট মিটলে বাকি দেখাতে হবে, মোটর ইনক্রিজিং বাউন্ডেড হবে। ঠিক আছে, আচ্ছা আরো দেখো, সিকোয়েন্সের এক্সেনটা x1টা 0 থেকে বড়, সবাই 0 থেকে বড়, তাহলে x2 কত হবে? কেউ নেগেটিভ হতে পারে, কোন এক্সেন এখানে কেউ নেগেটিভ হবে যদি বসে, x1টা দেখো 0 থেকে বড়, তাহলে x2টা 0 থেকে বড় হবে, তো মানে কেউ নেগেটিভ হয়ে যাবে না, তো কেউ নেগেটিভ হবে না। বসাও তুমি x1 বসাও, x2 নেগেটিভ নয় পজিটিভ, আবার x2 বসাও, x3 পজিটিভ, x4 বসাও, একইভাবে সব পজিটিভ। তার মানে দেখো এটা হলো। এবার দেখো আমি এবার এখানে মোটর ইনক্রিজিং দেখাবো, তাহলে কি করে দেখাবো, আমি দুটো নিয়মে বলেছি মাত্র, ভাগে বলেছি একটা, বিয়োগে বলেছি একটা, কোনটা দেখাবো? দেখুন গুণে আছে, xn + 1 এর সঙ্গে xn গুণ আছে, তাহলে কি করলে সুবিধা হবে, যে নাও xn + 1 বাই xn, এটা কত 2 - xn। এবার দেখো xnটা তো 1-এর থেকে ছোট, xn তো 1-এর থেকে ছোট, তাহলে সব থেকে বড় এখানে যদি 1, তাহলে xn 1-এর থেকে ছোট, তাহলে এখানে যদি সব থেকে বড় ভ্যালু বসাই, মানে এর সঙ্গে 2 - 1 কি সম্পর্ক, সব থেকে বড় ভ্যালু এখানে বসালে কি হবে, এটা গ্রেটার দেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 1 বলতে পারি। ঠিক আছে,
কারণ এখানে তো সব থেকে ছোট ভ্যালু হচ্ছে 0 আর সব থেকে বড় ভ্যালু হচ্ছে 1। তা তুমি যদি 1টা বসাও তাহলে বিয়োগফলটা সব থেকে ছোট হবে। xn এর সব থেকে ছোট ভ্যালু 0, কারণ x1টা বলছে 0 থেকে বড়, সবচেয়ে কম 0 হতে পারে, 0 এর কাছাকাছি হতে পারে, 0 হবে না, 0 কাছাকাছি হতে পারে। তাহলে এই বিয়োগফলটা এই ডান দিকে ফেলটা বিয়োগ করছো তো, তাহলে যদি সব থেকে বড় মান বিয়োগ করো তাহলে কি হবে? সব থেকে বড়টা বিয়োগ করলে বিয়োগফলটা সব থেকে ছোট হবে, তাহলে এটা এর থেকে বড়, তার মানে 1-এর থেকে বড়। আমি কিন্তু কি বলতে পারি যে xn প্লাস 1 বাই xn 1-এর থেকে বড়, xn প্লাস 1টা xn এর থেকে বড়, তার মানে মোড ইনক্রিজিং, তাহলে বাউন্ডেড মোড ইনক্রিজিং। এখান থেকে কি বলতে পারি? দেখো সিকোয়েন্স xn is motor increasing, তার মানে কনভার্জন this implies this implies does sequence xn convergent, ঠিক আছে। এবার লেট লিমিট xn হচ্ছে l, দুদিকে লিমিট নাও, এই দুদিকে লিমিট নিয়ে নাও, তাহলে কি বলতে পারি যে লিমিট অফ xn প্লাস 1 হচ্ছে লিমিট অফ 2xn মাইনাস xn স্কোয়ার, তাই তো নাকি? করলে কত হবে? l ইকুয়ালস টু 2l মাইনাস l স্কোয়ার, এখান থেকে কত? l স্কোয়ার মাইনাস l ইকুয়ালস টু 0, এখান থেকে l ইকুয়ালস টু 1। কেন? lটা 0 হবে না, কারণ প্রত্যেকটা xn 0 থেকে বড়। পড়ালো ঠিক আছে। দাস কি বলতে পারি যে লিমিট এক্সটেনটা 1, ঠিক আছে। এইভাবে ভাবতে হবে, এইভাবে করতে হবে। তো বাউন্ডেড কিন্তু একটা টেকনিক, এরকমভাবে ভাবা যেতে পারে বাউন্ডেডনেস, এরকম ট্রিক হতে পারে, অথবা ইন্ডাকশন হতে, এটা কি ইন্ডাকশনে করা যেত, নো প্রবলেম, ঠিক আছে। কিন্তু এরকম ছোট করে করতে হবে, ভাবতে হবে এগুলো, ঠিক আছে। তো এইভাবে ভেবে এই বাকি 8খানা ভাববে, যে বাকি 6খানা হলো আমি 2টো করে দিলাম তার মধ্যে, তো এগুলো ভেবে করবে যে কিভাবে করা যায়, ঠিক আছে। পরের পার্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আরো কিছু সিকোয়েন্সের থিওরেম দেখবো, আর সিকোয়েন্সের অ্যালজেব্রা পড়বো, অ্যালজেব্রা সিকোয়েন্সটা স্টাডি করবো, ঠিক আছে। বেশ।